CNN24 এর আজকের সংবাদে আমি শর্মি আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকে কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। আসামে বসবাসকারী প্রত্যেক বাঙালি ভূমিপুত্র, জানালো বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন। পশ্চিমবঙ্গের বিড়ি ব্যবসায়ী হত্যাকাণ্ডের ন্যায়ের দাবিতে মানবাধিকার সংস্থার পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র। জোরহাটের চারিগাঁওয়ে চিতাবাঘ পিঞ্জরাবদ্ধ, জনমনে স্বস্তি। বিধায়ক কৌশিক রায়ের বিরুদ্ধে মন্তব্যে তীব্র প্রতিবাদ জানিয়ে অখিল গগৈর কুশপুতুল পোড়ালো ফ্যান্স ক্লাব। প্রদীপ দত্ত রায়কে সম্মাননা জানানোয় শিলচর বইমেলা কমিটিকে ধন্যবাদ জানালো বিডিএফ। এখন আসছি বিস্তারিত সংবাদে। প্রজন্মের পর প্রজন্ম ধরে আসামে বসবাস করে এ রাজ্যের সার্বিক বিকাশ তৎপরতায় অন্যতম অংশীদার দুই উপত্যকার বাঙালি জনগোষ্ঠীও যে ঐতিহাসিকভাবে এখানকার ভূমিপুত্র, সে দাবি আবারও উত্থাপন করল বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন। মঙ্গলবার শিলচর বঙ্গভবনে সম্মেলনের তরফে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বলা হয়েছে, আসাম চুক্তির ৬ নং ধারা রূপায়ণের জন্য বিপ্লব শর্মা কমিটির সুপারিশকে সামনে রেখে রাজ্যের বাঙালি জনগোষ্ঠীকে নিযুক্তি, বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা ও ভাষা সংস্কৃতি রক্ষার ক্ষেত্রে উপেক্ষা ও বঞ্চনার যে প্রবণতা দেখা যাচ্ছে তাতে তারা উদ্বিগ্ন। সম্মেলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গৌতম প্রসাদ দত্ত এ বিষয়টি উল্লেখ করে জানান, বিভিন্ন সময়ে তারা এ সম্পর্কে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। সংখ্যাগরিষ্ঠ ভাষাভাষী মানুষ বাঙালি, এ রাজ্যেও দ্বিতীয় বৃহত্তম ভাষাভাষী মানুষ বাঙালি। বিপ্লব শর্মা কমিটির সুপারিশের আধারে বাঙালিকে ভূমিপুত্র নয় এই তকমা সেটে তাকে বিভিন্ন ক্ষেত্রে উপেক্ষা এবং বঞ্চনার যে চেষ্টা চলছে, যার প্রতিফলন নিযুক্তিতে, বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা গ্রহণে, ভাষা সংস্কৃতি চর্চার ক্ষেত্রে যে অন্তরায় তৈরি করা হচ্ছে, আমরা তাতে যথেষ্ট উদ্বিগ্ন। আমরা আবার দাবি জানাচ্ছি, ভূমিপুত্রের সংজ্ঞা নির্ধারণে এমন কোনো পদক্ষেপ সরকার নেবেন না যা রাজ্যে নতুন করে একটা অশান্তির কারণ হতে পারে। আমরা বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন নিজেদের ভাষা সংস্কৃতি চর্চা এবং তার অধিকার নিয়ে অবিরত সংগ্রাম করছি, কিন্তু পাশাপাশি বিভিন্ন ভাষাভাষী মানুষকেও সঙ্গে নিয়ে চলছে। এখানে অসম সাহিত্য সভার কেন্দ্রীয় সভাপতি পর্যন্ত আমাদের সঙ্গে এসে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কথাবার্তা বলেছেন। ভাষা গৌরব সপ্তাহ উদযাপন উপলক্ষে বিভিন্ন ভাষাভাষী মানুষ, তাদের প্রতিনিধি, স্থানীয় সাহিত্য সংগঠনের প্রতিনিধিরা এখানে এসেছেন। আমরা মনে করি যে কাউকে অধিকার বঞ্চিত করে সুখী সমৃদ্ধ আসাম গঠন সম্ভব নয়। রাজনীতি তার রাজনীতির জায়গায় থাকুক, কোনো জাতিগোষ্ঠীকে বিপন্ন করা হোক, সেটা কাম্য নয়। আমাদের দাবি, বাঙালিকে অভূমিপুত্র বলে যদি সংজ্ঞায়িত করার চেষ্টা হয়, বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন এবং সমমতাবলম্বী যেসব বুদ্ধিজীবী এবং সংগঠন আছে, আমরা কিন্তু পরিষ্কারভাবে তার বিরোধিতা করব। আমরা সরকারের সব কাজেই সহযোগিতা করছি, কিন্তু আমাদের অস্তিত্বের শিকড় ধরে যে উৎপাদন করার চেষ্টা হয় তার সঙ্গে কোনো আপোষ হবে। মঙ্গলবার শিলচরে পিতা আব্দুল হালিম ও ইন্ডিয়ান হিউম্যান রাইটস অর্গানাইজেশনের আসাম রাজ্য কমিটির সভাপতি সাদিক আখতার ও মুখ্য সচিব এনামুল হক লস্করের নেতৃত্বে পুলিশ সুপার কার্যালয়ের সামনে খুনের প্রায় মাসখানেক অতিক্রান্ত সত্ত্বেও বিড়ি ব্যবসায়ী রাহুল শেখের মূল হত্যাকারীরা পাকড়াও না হয় এসপি কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন শতাধিক পুরুষ ও মহিলারা। পরে এক প্রতিনিধি দল কাছাড়ের জেলা পুলিশ সুপার নোমল মাহাত্তার সঙ্গে দেখা করে ইন্ডিয়ান হিউম্যান রাইটস অর্গানাইজেশনের পক্ষ থেকে একটি স্মারকপত্র প্রদান করেন। এদিন পুলিশ সুপারের সঙ্গে দেখা করার পর অভিযুক্তদের শীঘ্রই গ্রেফতার করা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।
আমার ছেলের নাম হচ্ছে রাহুল শেখ। আমাদের বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, মুর্শিদাবাদ, সুতি থানা, পোস্ট অফিস ছাপঘাটি, গ্রাম খাপুর। এখানে আজকে আসছি আমাদের যে শিলচরের যে এসপি, ওনার কাছে আমি করজোরে নিবেদন করতে এসছি যে আমার ছেলে 4 তারিখ থেকে আজকে আনুমানিক 26 তারিখ এখন পর্যন্ত আমি কোনো ভালো সুফল বা যারা আমার ছেলেকে হত্যা করেছে তাদেরকে এখন পর্যন্ত আমি অ্যারেস্ট দেখতে পাচ্ছি না। পুলিশ দুজনকে এর আগে অ্যারেস্ট করেছিল, কিসের বলে আমার এফআইআর বলে অ্যারেস্ট করেছিল, জানি না কোন মাথা এতে ঢুকে আছে যে আমার ছেলেকে অ্যারেস্ট করার পরেও আমার ছেলেকে হত্যা করার পরে আমি মানে আর কি করেছিলাম, কমপ্লেন করেছিলাম। কমপ্লেনের বলে দুজনকে ধরা পরে 24 ঘন্টা পরে ছেড়ে দিয়েছে। ওরা এখন মুর্শিদাবাদে নিজ বাসভবনে ওরা আরাম করে ঘুরছে। ওরা পাওয়ারফুল দেখাচ্ছে যে আমাদের কি হবে, আমাদের কিচ্ছু করতে পারবে না। ওরা টোটাল হচ্ছে 5 জন। 5 জনের মধ্যে 2 জনকে পুলিশে অ্যারেস্ট করেছে। আপাতত 5 দিনের রিমান্ডে নিয়েছিল সেলিম শেখকে, পিতা কালু শেখ, ইকবাল শেখ, পিতা মেজানুল শেখ। হ্যাঁ, এরাকে বুঝলেন কিনা 2 জনকে আপাতত শিলচর জেলে 5 দিন রিমান্ডের পরে দেওয়া হয়েছে। বাকি 3 জন এখনও পলাতক। এসপি মহোদয়কে আমরা একটা জানিয়েছি বুঝলেন যে আপনার কাছে আমাদের করজোরে নিবেদন, বিনয় অনুরোধ যে স্যার এটা আপনি একটু দেখেন। শুধু এসপিকে নয়, আমাদের যে আসামের যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়, গরিব দরদি মহাশয়, ওনাকেও আমরা একটা লেটার দেওয়ার চেষ্টা করছি। এই কথাটা আমরা আমাদের যে শিলচর যে এসপি মহোদয় ইনার কাছে আমরা মানে আবেদন রাখছি, ওনার কাছে জেনে এই বার্তাটা জেনে উনাদের মানে মাধ্যমে যায়। হ্যাঁ, এটাই আমি চাইছি। পরবর্তী পদক্ষেপ আমরা বুঝেন অন্বেষণে বসবো। আমরা একাই নয়, আমরা হাজার মানুষ। আমার ছেলের বুঝলেন কি না এই ন্যায় বিচারের জন্যে আমরা অন্বেষণে বসতে বাধ্য, কিন্তু আমরা পুলিশের বাইরে নয়, পুলিশকে নিয়েই আমরা অন্বেষণে বসবো। তাদের কাছে আমরা রিকোয়েস্ট নিয়েই আমরা বসবো। এসপি স্যার আশ্বাস দিয়েছেন যে বিষয়টা আমরা দেখছি আর কি। জোরহাটের চারিগাঁওয়ে আজ ভোরে একটি চিতাবাঘ পিঞ্জরাবদ্ধ হয়েছে। এই অঞ্চলে বিগত প্রায় 2 মাস ধরে গবাদি পশু খেয়ে ফেলার জন্য এক প্রকার উপদ্রব চালায় বাঘটি। এর জন্য অঞ্চলের জনগণ বন বিভাগে অভিযোগ জানান। গত 2 দিন বন বিভাগ পিঞ্জরা পেতেছিল এবং আজ বাঘটি পিঞ্জরাবদ্ধ হয়। বাঘটি পিঞ্জরাবদ্ধ হওয়ায় জনগণ স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। চাৰিগাঁও নগৰ অঞ্চলত এই যোৰহাট জিলা বন বিভাগে ফৰেষ্ট ডিপাৰ্টমেণ্টৰ দ্বাৰা এটি পিঞ্জৰা আজি এসপ্তাহ আগতে ইয়াত প্ৰতিষ্ঠা কৰিছিলে। তাৰপিছৰ পৰা আজি বাঘটো পিঞ্জৰাবদ্ধ হৈছে আৰু ইয়াত কেইবাটাও বাঘ আছে বুলি আমি গম পাইছোঁ আৰু বিশেষভাৱে কেইবাটাও অঞ্চলৰ CC কেমেৰাত এই ফুটেজবিলাক ওলাইছে বাঘ। গতিকে আমাৰ ফৰেষ্ট ডিপাৰ্টমেণ্টে আমাৰ ইয়াত সক্ৰিয় সহায় সহযোগ আগবঢ়োৱাৰ কাৰণে ইয়াতে বাঘটো পিঞ্জৰাবদ্ধ হৈছে আৰু বহুতো দৰ্শকৰ সমাগম হৈছে। আৰু ইয়াৰ পিছত হয়তো ফৰেষ্ট ডিপাৰ্টমেণ্টে কি কৰিব তেখেতসকলে ক'ব। আৰু আমি বিচাৰোঁ যে ইয়াত আৰু এটা এনেকুৱা পিঞ্জৰা পতাৰ ব্যৱস্থা আমাৰ ইটো চাইডে
লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়কে মুখ্যমন্ত্রীর কালেক্টর দালাল বলে মন্তব্যের জেরে প্রতিবাদে গর্জে উঠল কৌশিক রায় ফ্যান্স ক্লাব। वकील गगई मुर्दाबाद 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 वकील गगई मुर्दाबाद 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 वकील गगई मुर्दाबाद 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 वकील गगई हाय 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 वकील गगई हाय 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 वकील गगई गो बैक गो बैक गो बैक। মঙ্গলবার সকালে তাপাং মণ্ডল ফ্যান্স ক্লাবের পক্ষে বিধায়ক অখিল গগৈর পুষ্পতুল দাহ করে প্রতিবাদ জানান। ক্লাবের সভাপতি সঞ্জিত দেব ও সেক্রেটারি রঞ্জু দাস বিধায়ক অখিল গগৈর মন্তব্যের তীব্র নিন্দা ও ধিক্কার জানান। তারা বলেন, কোনো সত্য তথ্য ছাড়া বরাকে এসে মুখ্যমন্ত্রী ও লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়ের বিরুদ্ধে অপমানজনক মন্তব্যে গোটা অনুরাগী মহলে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এ নিয়ে বিধায়ক অখিলের বিরুদ্ধে শীঘ্রই থানায় এজাহার দায়ের করা হবে বলে জানান তারা। আমরা গতকালকে নিউজ চ্যানেলের মাধ্যমে দেখেছি যে আমাদের রাজ্যের দলে যিনি সভাপতি ছিলেন অখিল গগৈ মহাশয়, উনি বরাক উপত্যকায় এসে যেভাবে কুরুচিপূর্ণ বক্তব্য করছেন, আমাদের লক্ষ্মীপুরের মাননীয় বিধায়ক কৌশিক রায় মহাশয়কে নিয়ে যেভাবে কথা বলছেন, আমি কৌশিক রায় ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং ধিক্কার জানাচ্ছি। আমি কৌশিক রায় ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে ওনাকে সতর্ক করে দিতে চাই যে বরাকে এসে এ ধরনের মন্তব্য না করার জন্য, নাহলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে। উনি কি প্রমাণ করে দিতে পারবেন যে উনি সিন্ডিকেটের সঙ্গে জড়িত আছেন? যদি প্রমাণ করে না দিতে পারেন তাহলে এরকম মন্তব্য না করার জন্য আমি ওনাকে হুঁশিয়ারি দিচ্ছি। নাই তো আমরা পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে বাধ্য হব। আমরা পরবর্তীতে ওনার এগেইনস্টে একটা এফআইআর দায়ের করব যে এরকম বরাকবেলিতে এসে এরকম মন্তব্য না করার জন্য। রাজ্যের দলের সভাপতি অখিল গগৈ মহাশয় বরাক সফরে এসে যেভাবে অবাঞ্ছিত কথাবার্তা বলছেন, এখানে আমাদের শ্রদ্ধেয় লক্ষ্মীপুর সমষ্টির বিধায়ক মাননীয় কৌশিক রায় মহাশয়ের বিরুদ্ধে যেভাবে মিথ্যা ডাহা কথা বলছেন, অবাঞ্ছিত অযৌক্তিক কথাবার্তা, তিনি একজন অখিল গগৈ একজন মিথ্যাবাদী প্রবঞ্চক, বরাকে এসে কুরুচিপূর্ণ বক্তব্য করছেন, যাহা অতি নিন্দনীয়। আমি ওনাকে ধিক্কার জানাই। আমি তাপাং মণ্ডল বিজেপির পক্ষ থেকে ওনাকে ধিক্কার জানাই। তিনি ভবিষ্যতে যেন বরাক সফরে এসে এই জন্য অবাঞ্ছিত কথাবার্তা না বলেন, আর কথাবার্তা যদি বলেন তাহলে উনি প্রমাণস্বরূপ কথাবার্তা বলতে হবে, নতুবা আমরা আইনত ওনাকে আমরা ছাড়ব না। ওনার বিরুদ্ধে আমরা এফআইআর করতে প্রস্তুত আছি। কংগ্রেসের দল অখিল গগৈ মুর্দাবাদ। বরাক উপত্যকার অন্যতম সংগ্রামী ব্যক্তিত্ব হিসেবে বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায়কে সম্প্রতি সম্মাননা জানানোর জন্য শিলচর বইমেলা কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল বিডিএফ। এক প্রেস বার্তায় বিডিএফ মিডিয়া সেলের মুখ্য আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য বলেন যে এই সম্মাননা শুধুই কোনো ব্যক্তি বিশেষের জন্য নয়, এর মাধ্যমে উপত্যকার সংগ্রামী ভূমিকাকে স্বীকৃতি দেওয়া হলো। এই বিষয়টি গুরুত্বপূর্ণ এবং সেই জন্যই শিলচর বইমেলা কমিটির এই উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। এবং আমাদের সাংস্কৃতিক তুলে দেওয়া হচ্ছে। বিরুদ্ধে তিনি আওয়াজ তুলেছিলেন, যার ফলস্বরূপ তিনাকে অসুস্থ শরীরেও কারাবরণ করতে হয়েছে। এটা আপনারা সবাই জানেন, পত্রপত্রিকায় আমরা দেখেছি। তাছাড়াও বরাক উপত্যকা আজ যে জায়গায় দাঁড়িয়ে এখানে আমরা কি বলবো, আপনারা সবাই জানেন আমরা একটা চরম বাজে পরিস্থিতির মধ্যে রয়েছি। আমাদের এখানে লক্ষ লক্ষ বেকার রেজিস্ট্রিকৃত অবস্থা রয়েছে। এখানে কোনো শিল্প নেই, কল কারখানা নেই, কোনো কিছুই নেই। এটার যে একটা দাবি, সেটা নিয়েও তিনি লড়ছেন দীর্ঘকাল থেকে। আমাদের বরাক উপত্যকায় এই বইমেলা কমিটির যে অবদান রয়েছে শিক্ষাক্ষেত্রে এবং
নতুন পাঠক তৈরি করার ক্ষেত্রে সেটা এক কথায় অস্বীকার করার কোনো উপায় নেই। বইমেলা কমিটি যে আমাকে সম্বর্ধনা দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে তাতে আমি ব্যক্তিগতভাবে খুবই আনন্দিত হয়েছি। কেননা এটা আমাদের যে এক দশক 1983 থেকে আমি যখন অরুণচন্দ্র আইন মহাবিদ্যালয়ে পড়াশোনা শুরু করেছিলাম সেই সময় থেকে 1993 10 বছর আমরা আন্দোলন করার পর রাজীব গান্ধী আমাদের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়টা আমাদের দিয়েছিলেন এই উপত্যকার ছেলেমেয়েদের পড়াশোনা করার জন্য। আজকে আনন্দের বিষয় প্রতি বছর 2000-2500 ছেলে মেয়ে বড় উপত্যকার গ্রামে গঞ্জ থেকে হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই পড়াশোনা করছে। এটা দেখে আমার খুব আনন্দ লাগছে। এর বেশি আমার কিছু জীবনে পাওনা ছিল না, আমি পেতেও চাই না। তবু বইমেলা কমিটিকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে আমার আন্দোলনে যারা আমার সঙ্গী ছিলেন, অসংখ্য ছাত্র ছাত্রী, হাজার হাজার মানুষ আমার সঙ্গী যারা ছিলেন আন্দোলনের সঙ্গী, তাদেরকেও আজকে অনেকে জীবিত নেই, অনেকে আছেন। সবার উদ্দেশ্যে আমি আমার প্রণাম জানিয়ে বইমেলা কমিটিকে আমি আমার কৃতজ্ঞতা জানিয়ে তারা যে সম্মান দেওয়ার কথাটা মানে আজকে বরাক উপত্যকার মানুষের কাছে পৌঁছে দিয়েছেন এই বার্তাটা, তার জন্য ওনাদের আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। দেশের অন্যান্য অংশের সাথে মঙ্গলবার কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে শিলচরের জেলা আয়ুক্তের কার্যালয় প্রাঙ্গণে এক গম্ভীর ও মর্যাদাপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ভারতীয় সংবিধান দিবস পালন করা হয়। অনুষ্ঠানের নেতৃত্ব দেন জেলা আয়ুক্ত মৃদুল যাদব। এই উদযাপনের মূল লক্ষ্য ছিল ভারতের গণতন্ত্র, শাসন ব্যবস্থার রূপকার এবং সংবিধানের গুরুত্বকে স্মরণ করা। And to promote among them all fraternity, assuring the dignity of the individual. ফিরছি একটি বিরতির পর। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। মণিপুর ইম্ফলে কাজ করতে গিয়ে নিখোঁজ কাছাড়ের এক ব্যক্তি। উধারবন্দ গোসাইপুর এলাকার কমলবাবু সিং নামের এই ব্যক্তির এল বিনোদ কনস্ট্রাকশন কোম্পানিতে সুপারভাইজারের দায়িত্বে ছিলেন। সোমবার বিকেল 6:30 থেকে তিনি নিখোঁজ। তার স্ত্রী বেলারানী সিং জানান, ইম্ফল সংলগ্ন লেইমাখং 57 মাউন্টেন ডিভিশন আর্মির ক্যাম্পে একটি স্কুটি নিয়ে কাজ পরিদর্শনে গিয়েছিলেন। তারপর থেকে কমলবাবুর মোবাইল সুইচ অফ। ঘটনায় পরিবারের লোকসহ আত্মীয় পরিজনরা গভীর উৎকণ্ঠায় রয়েছেন। ইতিমধ্যে নিখোঁজ সংক্রান্ত লিখিত অভিযোগ কাছাড়ের পুলিশ সুপারের কাছে জানানো হয়েছে। আমি করছে যে 6:28 28-29 এরকম পশু কালকে হ্যাঁ। আমার ঘরে তো আমার ছেলে, আমি মণিপুর বয়স 13। না এরকম করছে না একটা। কমলবাবু সিংহ উনি মণিপুরে আজ 20 বছর থেকে উনি এমইএস এর বিনোদ সিং কনস্ট্রাকশনের আন্ডারে এমইএস এ উনি এখানে একটা সুপারভাইজারের কাজ করে থেকেছেন। উনি লেইমাখং আর্মি ক্যান্টনমেন্টের এমইএস এর এখানে কাজগুলা উনি দেখভাল করতেছেন। আর উনি গতকালকে দুর্ভাগ্যবশত
রীতিমতো অফিস যাওয়ার মতো উনি অফিস চলে গেছে 9:30 10টার ভিতরে, কিন্তু অফিসে যাওয়ার পরে এমইএসের আর্মি ক্যান্টনমেন্টে তাদের ক্যাম্পে ঢুকানোর সময় তাদের ফুটেজ আছে এবং ইন্টা আছে। দুর্ভাগ্যবশত বিকাল 12টা পর্যন্ত ওনার সঙ্গে তাদের বিনোদ কনস্ট্রাকশনের কর্মকর্তারা যোগাযোগ করেছিল। 12:45 পর্যন্ত ওনার সঙ্গে যোগাযোগ ছিল, কিন্তু আপনার 12:45-এর পরে ওনার সঙ্গে আর যোগাযোগ করতে পারে নাই। কথা হলো এই যে আর্মি ক্যান্টনমেন্টের ভিতরে গিয়ে উনি এখনও মানে লাপাটা, ওনার সঙ্গে যোগাযোগের কোনো ব্যবস্থা পাচ্ছে না। আর ওনার সঙ্গে ছিল একটা অ্যাক্টিভা স্কুটিও ছিল, সেই অ্যাক্টিভা স্কুটিও এখনও এটা কোনো হদিশ পাওয়া যাইতেছে না। এইটার কারণে মণিপুরে বিভিন্ন সংগঠন থেকে এবং বিনোদ কনস্ট্রাকশনের পক্ষ থেকে এখন মণিপুরে তাদের দাবি করানো হয়েছে যে অতি সত্বর তাড়াতাড়ি যেন এই আমাদের লোকটাকে মানে বাহির করানোর জন্য চেষ্টা করেছে। তা এসপি সাহেব বলেছিল ঠিক আছে ভিকটিমের ওয়াইফ এসব, এরপরে একটা এফআইআর দেওয়া হোক, আমরা ট্যাকেল করবো বলে, যার কারণে নাকি আমরা ভিকটিমের মিসেসকে নিয়ে আমরা আবার চলে গেলাম এসপির পাশে। আমরা রিকভার করে সরকারের পক্ষ থেকে হোক আবার আর্মির পক্ষ থেকে হোক এইটা দেওয়া হোক। এইটা লাইমাখং আর্মি ক্যান্টন না, আসাম রাইফেল না, আর মণিপুরের আর্মি, আসাম রাইফেল না, ডিভিশন। লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে কাছাড়ে শুরু হয়েছে 16 দিনের সচেতনতামূলক প্রচারাভিযান। জেলা প্রশাসনের সহযোগিতায় সংগঠিত সংস্থা সংকল্প ঢেউ মঙ্গলবার জেলা আয়ুক্তের কার্যালয়ে এক শপথ গ্রহণ ও র্যালির আয়োজনের মাধ্যমে এই উদ্যোগের সূচনা করে। এ প্রচারাভিযান বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের আওতায় পরিচালিত হচ্ছে। এদিন জেলায়ুক্ত মৃদুল যাদব র্যালির উদ্বোধন করেন। এই উদ্যোগের মূল লক্ষ্য হল লিঙ্গ সমতা ও লিঙ্গভিত্তিক সহিংসতা সম্পর্কে গণসচেতনতা বাড়ানো এবং নারীদের জন্য লিঙ্গ প্রতিক্রিয়াশীল ন্যায়বিচার নিশ্চিত করা। মেঘালয়ে কয়লা খনিতে দুর্ঘটনায় বরাকের এক যুবকের মৃত্যু ঘটল। প্রয়াত যুবক রাতাবাড়ির পূর্ব টঙ্গিবাড়ি গ্রামের প্রয়াত ইশাদ আলীর ছেলে বছর 45-এর জালাল উদ্দিন। জালালের বড় ভাই নজির উদ্দিনও মেঘালয় কয়লা খনিতে কাজ করেন। জানা যায় সোমবার সকাল 6টায় প্রতিদিনের মতো মেঘালয়ের কয়লা খনিতে কাজ করতে যান জালাল। খনিতে নামার সময় হঠাৎ সিঁড়ি ভেঙে 60 থেকে 70 ফুট গভীর কয়লার খনিতে পড়ে গুরুতর জখম হন। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দেন বড় ভাই, কিন্তু গুয়াহাটি যাওয়ার পথেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জালাল। এখন আসছি খেলার খবরে। শিলচর ইন্ডিয়া ক্লাবের আউটডোর ও ইনডোর স্টেডিয়ামে অল ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে 2 দিনের জন্য গতকাল বার্ষিক ক্রীড়া মহোৎসব হয়। ইন্ডিয়া ক্লাবের আউটডোর স্টেডিয়ামে ক্রিকেট খেলা ও দড়ি টানাটানি খেলা এবং ইনডোর স্টেডিয়ামে ব্যাডমিন্টন, টেবিল টেনিস ইত্যাদি বিভিন্ন খেলা একক ও দলগতভাবে প্রতিযোগিতা হয়। এই খেলা প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের ব্যাংকের কর্মীরা যোগদান করেছিল। সমস্ত প্রতিযোগিতা শেষ হওয়ার পর বিজয়ীদের হাতে ব্যাংকের অবসরপ্রাপ্ত চিফ ম্যানেজার সুপ্রিয় ভট্টাচার্য, সভাপতি ভানুপ্রতাপ সিং সহ সম্পাদক রূপম রায় প্রমুখ উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন। हमने स्पोर्ट्स इवेंट स्टार्ट किए थे, आप सबका सहयोग से
आज हमारा अंतिम दिन है, 2 दिन का इवेंट था ये। कल हमारा इंडोर का इवेंट था, जिनमें सब ने बहुत ही जोरों से और शान से बहुत लोगों ने भागीदारी दिए थे और कल का इवेंट को सक्सेसफुल कराया था। आज हमारा लास्ट डे है, जिसमें हमने क्रिकेट का इंतजाम किया था और टग ऑफ वॉर था। तो हम आभार प्रकट करते हैं हमारा सभी पार्टिसिपेंट्स को, हमारे लोकेश सर को। सर ने बहुत हेल्प किए स्पॉन्सर्स अरेंज करने के लिए, जिसके अलावा ये पॉसिबल नहीं था। प्रकट करते हैं इंडिया क्लब को कि हमें ये मंच देने के लिए है। हम अपना मीडिया पार्टनर्स को भी आभार प्रकट करते हैं इतनी अच्छी तरीके से मीडिया कवर करने के लिए। CNN 24 সংবাদ আজকের মতন এই পর্যন্তই। নমস্কার।